বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচন সামনে রেখে বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাতে এই বক্তব্যে দলের ইশতেহারের সংক্ষিপ্ত তুলে ধরার পাশাপাশি কথা বলেন জুলাই অভ্যুত্থান নিয়ে। একটি ন্যায়ভিত্তিক, মানবিক, নিরাপদ, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা দেশ এবং জনগণের জন্য উৎসর্গকৃত সকল প্রাণের প্রতিদান দেবার চেষ্টা করতে পারি। বিএনপি দুর্নীতি দমনে সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে উল্লেখ করে অতীতের ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায়, বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। বিএনপি চেয়ারম্যান বলেন, জনগণের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করতে না পারলে উন্নয়ন ও গণতন্ত্র টেকসই হবে না। জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার দিন বৃহস্পতিবার। সকল শ্রেণী পেশার মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে শেষ পর্যন্ত খোদ রাষ্ট্রযন্ত্রই দুর্বল হয়ে পড়বে। নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনোই শক্তিশালী হয়ে উঠতে পারে না। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতা নিশ্চিত করা না গেলে দেশে ডেমোক্রেসি, ডেভেলপমেন্ট কিংবা ডিসেন্ট্রালাইজেশন কোনো কিছুরই টেকসই হবে না। আমি মনে করি বিএনপি ক্ষমতায় গেলে আগামী দিনে জনগণের কাছে দায়বদ্ধ সরকার হবে বলেও জানান তিনি। প্রতিটি শ্রেণী পেশার মানুষকে লক্ষ্য করে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা আমাদের পরিকল্পনা সাজিয়েছি। আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। আপনাদের কাছে আমার অঙ্গীকারের কারণ আপনারাই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। যথাসময়ে পে স্কেল বাস্তবায়ন ছাড়াও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করার কথাও তুলে ধরেন তারেক রহমান। আপনাদের প্রতি আমার বিনীত আবেদন, 12ই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।